বিসমুল্লাহির রহমানির রহিম। সবাই ভালো আছেন, আশা করি সুস্থ আছেন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল প্রথমে, পরবর্তীতে তাকে স্থানীয় সরকার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সরকারের আন্ডারে বিআরডিবি, জনস্বাস্থ্য, সমবায়, আদার্স আরও কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে। মীর শাহ আলম মাননীয় প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে সচিবের স্বাক্ষর ছাড়াই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অনেকগুলা ফাইল সই করেছে। তাহলে চিন্তা করে দেখুন, এই ছেলেটি কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, কত হাজার কোটি টাকা লুট করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। আর অথচ সে আজকে বড় নেতা সেজেছে এবং বড় নেতা হয়েছে, এবং সে এখন একটা দলের নেতৃত্ব দিচ্ছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কালের কণ্ঠে একটা নিউজে উঠে এসেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6,000 কোটি টাকা লুপাট করে নিয়ে গিয়েছে। আমি বর্তমান সরকার যিনি আছে তার প্রতি উদারতা আহ্বান জানাবো যে আপনি সঠিক তদন্ত করে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের মতো লোকদের, এই দুর্নীতিবাজদেরকে এদের মুখোশ উন্মোচন করে দেন। এরা যেন দেশের মধ্যে বারবার আর সৃষ্টি না হতে পারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো লোক। যেহেতু মন্ত্রী মহোদয় মীর শাহ আলম এ কথাটি বলেছে, নিজের সৎ ইচ্ছায় নিজের মতো করেই ফাইল সই করেছে, আর একটি সংবিধান বা আইন বহির্ভূত কাজ করেছে। তাহলে এখানে একটা সে অপরাধ করেছে, আইন বহির্ভূত সাংবিধানিক রুলস রেগুলেশন মানে নাই। সচিবের ফাইলে স্বাক্ষর করতে হয়, সে ফাইলে স্বাক্ষর না করে সে নিজে স্বাক্ষর করে অনুমোদন করেছে। এবং যেহেতু কালের কণ্ঠে একটি দৈনিক প্রথম গণমাধ্যম, 6,000 কোটি টাকা সে তদন্ত দুর্নীতি করেছে, এটারও আমি তদন্ত চাচ্ছি। দেশ এবং জাতির কাছে উন্মোচন করা হোক এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো লোকদের। তাই আজকে আর বেশি কথা বললাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশে দুর্নীতিবাজ এবং লুটকারী, হুন্ডনকারী এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার দাঁড়াতে হবে। আমার টাকা, আপনার টাকা, ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে সরকার সে উন্নয়ন করবে, সেই উন্নয়নের নামে আজকে এই টাকা পাচার করে নিয়ে যাচ্ছে গুটি সংখ্যক কিছু লোক। তাই এদের বিরুদ্ধে কথা বলতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসসালামু আলাইকুম।